সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, আজকে মাত্র এক টুকরা মাংস দিয়ে পরিবারের সবাই এক সপ্তাহের মতো খেতে পারবেন এমন একটা রেসিপি দেখাবো। সেই জন্যই যে মাংসটাকে কিউব করে কেটে নিয়েছি প্রথমে। এখন একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে সেই মাংসটাকে নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি ডাল। এই ডালটাকে আমি ভিজিয়ে রেখে 2-3 ঘন্টা তারপরে 50% সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে কিউব করে রাখা আলু আর গাজর দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া স্বাদ মতো, ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, দারচিনি 3 টুকরা, এলাচ 4 টুকরা, লবঙ্গ 3টা, গোলমরিচ দিয়ে দিলাম 8 থেকে 7-8টা হবে আর কি। আর মাত্র 1 টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে হাতটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিব এটা কষানোর জন্য। প্রিয় ভিউয়ার্স, আমরা যখন মাংস রান্না করি তখন কিন্তু ওইখান থেকে এক টুকরা মাংস এরকম তুলে রেখে দিতে পারি। তারপর এভাবে করলে এর মধ্যে আপনি চাইলে পেঁপেও দিতে পারেন, লাউ মানে যে কোনো সবজিও দিতে পারেন। আমার হাতের কাছে আলু আর গাজর ছিল তাই আমি এগুলোই দিয়েছি। এভাবে করে কিন্তু রুটি পরোটার সাথে সকালবেলা খেতে আর অন্য কিছুই লাগবে না। এভাবে একটু বেশি করে রান্না করলে কিন্তু সপ্তাহখানিকের মতো পরিবারের সবাই একটু করে খেতে পারবেন। আর এটা কিন্তু অনেক বেশি টেস্টিও হবে। তো এই তো চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে একটু কষিয়ে নিতে হবে। এই তো কষানোটা হয়ে গিয়েছে, অনেকটা সেদ্ধ যেহেতু আমি 50% ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিলাম গরম পানি 2 কাপের মতো। যদি কেউ পাতলা খেতে পছন্দ করেন তাহলে তারা আরেকটু বাড়িয়ে দিবেন, আর যদি একটু মাখা মাখা পছন্দ করেন সেক্ষেত্রে 2 কাপ দিলেই হবে। এই তো এটা প্রায় হয়ে এসেছে, এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ওই পাত্রর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব তেল। যারা ভিডিওটা পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিতে পারেন, আর যারা চ্যানেল থেকে দেখতেছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এরকম সহজ ও মজার রান্নার রেসিপি পেতে। আর হ্যাঁ, ভিডিওর নিচে একটি লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না। তো এই তো পেঁয়াজটা যখন হয়ে গিয়েছে, এখন এটা আগে থেকে রান্না করে রাখা এটা ঢেলে দিলাম। ঢেলে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার এই রেসিপিটা। একবার হলেও ট্রাই করবেন। একদম ছোট থেকে বড় সবাই কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে সকালবেলা খুব বেশি পছন্দ করবে। চাইলে এটা ভাত দিয়েও খেতে পারবেন। আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই অনেক 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 ভালো থাকবেন।